রিজওয়ান তার জীবনের প্রথমবারের মতো রোজা রাখলো, বা বলতে পারো ওর জীবনের প্রথম রোজা, তাই ওর জন্য একটু আয়োজন করেছিলাম। তো খুবই সামান্য আয়োজন করেছিলাম ইফতারিতে। তো কী কী আয়োজন করেছিলাম দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, খাবার দাবারের পেজ যেহেতু ভিডিও না ছাড়লেও কিন্তু নয়, সেহেতু ভিডিও ছাড়তেই হচ্ছে। তো সর্বপ্রথম আমি এখানে কুকারের মধ্যে মটর নিয়েছি। মটরটা আমি আগের দিন রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আর হ্যাঁ, সঙ্গে দিয়ে দিয়েছিলাম আলু। দিয়ে আমি বেশি না, একটা সিটি মেরে নিয়েছি, জাস্ট হালকা একটু সফট হয়ে আসা পর্যন্ত। তারপরে এইদিকে দেখো, কাজটা এগিয়ে রাখার জন্য আমি কিছু ফল কেটে নিচ্ছিলাম। তো এখানে আমি সর্বপ্রথম পেঁপে কেটে নিচ্ছিলাম। পেঁপেটা খুব ভালো কালারফুল ছিল, আর একদম গাছে পাকা পেঁপে ছিল। তো যতক্ষণ ওইদিকে আমার মটরটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু এখানে আমার ফল কাটা রেডি হয়ে গেছে। আর কাটছিলাম আদা, যেহেতু ছোলার সঙ্গে আদা কুচি তো আমরা খেয়েই থাকি, তাই ছোট ছোট করে আদা কুচিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো, মটরটা এবার আমি রান্না করে নেব, যার কারণে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো 5 ফোড়ন বা হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন। তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, এখানে আমি একটা পেঁয়াজ ইউজ করেছি। তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি একটি টমেটো কুচি করে কেটে রাখা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। তারপর খুব ভালোভাবে মশলাটাকে 1 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তেলের উপরে। তারপর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে পারি। তো পানি দিয়ে সব রকম গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। যেমন দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ওই যে আগে থেকে একটা সিটি মেরে রাখা ছিল কুকারের মধ্যে মটর আর আলু। তারপর দিয়ে দিয়েছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এবং প্রায় মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এইবারে আমি দিয়ে দেব উপর থেকে ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব ভিজে রাখা জিরের গুঁড়ো। ব্যাস, ঘুগনি রান্না কিন্তু আমার রেডি। তো এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে মটর আলুর ঘুগনি বানিয়ে নিতে পারবে। তো ঘুগনি বা চটপটি যাই বলো, রান্না আমার একদমই রেডি। এবার আমি এটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। তারপর কড়াইটাকে ধুয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন অয়েল। এই যে টিফিন বক্সে যেগুলো দেখালাম, এই আলু ডিমের চপগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা ছিল। তো আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, তো এই ভিডিওটা কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে বানাতে হয়। তো আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু রমজান মাস চলছে, তো এখন বের করে একটু একটু করে রান্না করে নিচ্ছি, বারবার বানানোর ঝামেলা ছাড়াই। আগে থেকে বানিয়ে সংরক্ষণ করে রাখলে কি হয় যে খুব বেশি টাইম না থাকলেও খুব কম সময়ের মধ্যে ঝটপট করে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে কিন্তু চপগুলি ভেজে নেওয়া যায়। এক্ষেত্রে সময়টাও কম লাগে আর ঝটপট করে সব কাজ হয়েও যায়। তারপর ওই যে বেসনের ব্যাটারটা বেঁচেছিল তার মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটা বড়া করে নিচ্ছিলাম। তো কোনো জিনিস ফেলা যাবে না বা কোনো জিনিস নষ্ট করা যাবে না। তো যেইটুকু জিনিসই বেঁচে থাকবে সেইটুকু কিন্তু অন্য রকমভাবে কাজে লাগিয়ে নিতে হবে। তো আমি সেটাই করলাম। তো এখানে দেখো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে কিন্তু বেঁচে যাওয়া বেসনের ব্যাটার দিয়ে খুব সুন্দর কিন্তু এখানে আমি বড়া ভেজে নিয়েছি। তো এগুলিও ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, সব একে একে তুলে নেব। আর ওইদিকে আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা সব কিছু খুব ভালোভাবে কুচিয়ে রেখেছিলাম। আর এইদিকে দেখো, রোজা রেখে তো সব কিছু করা সম্ভব নয়, তাই রিজওয়ান যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে, তো ওর জন্য ওর পাপা বাজার থেকে বিরিয়ানি কিনে এনেছে। তো এটা মুরাদাবাদি বিরিয়ানি, এটা খেতে খুব ভালো লাগে। আর এইদিকে কাঁচা ছোলা, তার মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি। আর এইদিকে আমি একটা চটপটি বানিয়ে নেব। একদম খুব কম মশলা দিয়ে কিন্তু এটা বানাচ্ছি, তো যার কারণে নিয়েছি ছোলা, আর নিয়েছি মটর, সিদ্ধ করে রাখা আলু দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চাট মশলা। চাট মশলা একটু বেশি পড়ে গেছিলো বলে আমি আবার চামচে করে একটু তুলেও রেখেছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি লেবুর রস। ব্যাস, এইটুকু দিয়েই কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে একটা চটপটি বাড়িতে রেডি করে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই স্বাদ মতো লবণটা কিন্তু দিতেই হবে। তো খুব ভালোভাবে মাখিয়ে রেডি করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ইফতারি, যেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা কিন্তু চাইছিলাম না যে ও রোজা রাখুক, ও যেহেতু ছোট মানুষ,
কিন্তু না, ওর জেদ ছিল, ও রোজা রাখবেই। তো ভোরবেলা ও একদম শেষের দিকে উঠেছিল, ভালোভাবে সেহরিও করতে পারেনি বাচ্চা। তো সারাদিন রোজাটা খুব ভালোভাবে রেখেছিল। তো ওর রোজা রাখার উৎসাহ দেখে আমিও আর মানা করিনি। আমি এটাই বললাম যে তুমি যদি রোজা রাখতে পারো তাহলে রাখো, আর তোমার যদি খিদে পেয়ে যায় তাহলে কিন্তু আমাকে বলবে, তোমাকে খাইয়ে দেবো। কিন্তু ও এসে বারবার আমাকে জিজ্ঞেস করছিল, মাম্মা আজান কখন দেবে, টাইম কখন হয়েছে? তো আমি বললাম যে টাইম এখন হয়নি, আর তুমি চাইলে এখন ভাতও খেয়ে নিতে পারো, যদি না পারো রোজা রাখতে হবে না, তুমি যেহেতু ছোটো মানুষ তোমার কিছু হবে না। না, কিন্তু ওর একই জেদ যে না আমি রোজা রাখবো, রোজা রেখেই ছাড়বো। তো আলহামদুলিল্লাহ রোজাটা খুব ভালোভাবে রেখেছে। সবাই আমার রিজওয়ানের জন্য দোয়া করবে। তো ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন।